ম্যাচ আরো একবার রেড হক ভার্সেস বাংলাদেশ লড়াই করবে নিজেদের অপোনেন্ট হিসেবে। তবে এই ম্যাচে কারা কি নিচ্ছে, হ্যান্ড গার্ডে কার হাতে কি থাকছে সেটাই লক্ষ্য করার বিষয়। এখন পর্যন্ত রিভিল করেনি বাংলাদেশ টপ ওয়ানের 3টি প্লেয়ার, তবে একটি প্লেয়ার হাতে নিয়েছে পিস্তল। তবে লং ডিস্টেন্স থেকে একের পর এক চার্জ যাচ্ছে M500 দিয়ে। হোয়াট ডু ইউ থিংক, এবার কি রাশিং মুডেই থাকবে কিনা আরো একবার রেড হক? কুট্টুসকে দেখতে পাচ্ছি নেজাদকে সাথে নিয়ে পুশ করতে বিডিটো ওপেনের সাইডে। বিডিটো ওপেনের প্রত্যেকটা প্লেয়ার অলরেডি রেডি। এবার মনে হচ্ছে কেন জানি ভালো পজিশন অবটেন করেছে চারজন প্লেয়ারই, একটু গুছালো ডিস্টেন্স মেনটেন করে রয়েছে। মাহফুজকে ধরা হয়েছে, সেখানে মাহফুজ ড্যামেজ খাচ্ছে, নিজের ড্যামেজ দিচ্ছে, বাট সামহাউ ব্লেডের কাছে পরাজিত হতে হচ্ছে ক্লোজ রেঞ্জে। সেখানে প্রান্ত অবশ্য চলে আসে ব্যাকআপ দেওয়ার জন্য, সাথে একজন প্লেয়ার রয়েছে। গোল টু বিডিটো ওপেন স্টার্টিং দুজন মেম্বারকে হারিয়েছে নয় টিমটি, এবং এই মুহূর্তে লাস্ট প্লেয়ার রিকল পেয়েছেন মেহেদী। তবে সুযোগটা আসলে কতটুকু রাত পাল্টা আঘাত কুচির উপরে দিলেও এবার তিনটি প্লেয়ারকে একা মেইনটেইন করা ইজ টু হার্ড। বাট ও মাই গড, রাত এবার বেশ ফুলে ফেপে উঠেছেন, টিমের জন্য যেন সর্বস্বটা দিতে চায়। নেজাদকে ডাউন দিয়েছেন, ব্লেড এগিয়ে এসেছেন, তবে নো মোর টাইম। রেড হকস জানেন রাউন্ড হাতছাড়া করা যাবেই না, যেভাবেই হোক না কেন। আরো একবার লাস্ট প্লেয়ার মেহেদী, এন্ড তাকে গুড বাই জানিয়েছে ফ্লিকার, এন্ড গুড বাই প্রথম রাউন্ডে সম্পূর্ণ বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডকে। সেকেন্ড রাউন্ডের দিকে তো যাবোই, তবে আরো একবার প্রথম রাউন্ডে রেড হকসের এই জয়লাভটা কিসের আসলে আভাস দিচ্ছে আমাদের। তো তবে কি সেকেন্ড রাউন্ডে আরো একবার ভালো গান কম্বিনেশন নিয়ে একটা চমৎকার পারফরমেন্স তারা দেখাবে কিনা উই ডোন্ট নো, বাট আমার মনে হয় অ্যাডভান্টেজ তো পাবেই প্রথম ম্যাচের রেড হকস। ফার্স্ট রাউন্ডে যেহেতু ভুয়াটা চলে আসছে রেড হকের কাছে, এখন টাকা থাকার কথা, গান কেনার সময় তারা অধিক চুজি হতে পারবে, কোন গান বেটার সেটা ডিসাইড করে কেনার একটা সামর্থ্য বর্তমানে রয়েছে। কারণ গানের দিকে যদি একটু তাকায়, একটু সুযোগ পেলে আমরা দেখলে হয়তো বা বেটার হতে পারে, এখনো দেখা যাচ্ছে না। P90 দেখতে পেলাম ব্লেডের হাতে, উজি দেখতে পাচ্ছি রাদের হাতে, উজি দেখতে পাচ্ছি মাহফুজের হাতে, এন্ড উজি দেখতে পাচ্ছি নেজাদের হাতে। সো উজির ইউজ তো হচ্ছে, প্লাস টোপন ফুল লাইন আপ আই গেস উজি নিয়ে এবার মাঠে নামছে। হয়তো উজিটাই হচ্ছে তাদের শেষ সম্বল এবার। না গ্লুয়াল না গ্লুয়াল তিনজন কিনতে পেরেছে, অ্যান্ড গ্লুয়ালে ইউজ শুধুমাত্র কিনতেছে কুট্টুসা একটাই, মানে আরএসকে কিনেছে একটা গ্লুয়াল, ব্রিটোপান গেছে 3টা গ্লুয়াল। ডিফেন্সিভ মুডে এখন ব্রিটোপানকে দেখা যাচ্ছে, ফিলিং শ্বাস হচ্ছে গিয়ে ওটাই। বাট সামহাউ রাতকে হারিয়েছে, যেখানে গ্লুয়ালের ইউজ ছিল তাদের হাতে। বাট লেটস সি কি হয়। উজি ফাইট বাংলাদেশ টপ ওয়ান প্রস্তুতি নিয়েই নেমেছেন মাঠে, তবে এখন পর্যন্ত যেন সেভাবে সুবিধা করতে পারছেন না। প্রথম ম্যাচ খুব একটা লাকি ম্যাচ হয়নি, তবে সেকেন্ড ম্যাচে এসে আরো একবার কামব্যাকের চেষ্টা, আরো একটা প্রয়োজন থ্রোবল করবেন। সেই ক্ষেত্রে নেজাদ বোম্বার দ্য কিং, যিনি নেজাদ নামে পরিচিত, তার থ্রোবলটা একদম পারফেক্টই বলা যেতে পারে। বেশ কিছুটা ড্যামেজ দিয়েছে অপোনেন্টের দুটো প্লেয়ারকে। প্রান্ত এন্ড মাহফুজ তারা দুজন স্টে করছে, তারা আসলে বুঝতে চাচ্ছেন যে এন্ট্রিটা নিবেন কিভাবে। অলরেডি ব্লেড P90 হাতে লং ডিস্টেন্সকে বেশ কিছু শট দিয়েছেন, কানেক্ট করেছেন দুটো প্লেয়ারের গায়ে। ফ্লিকার এন্ড ব্লেড আরো একটা কানেকশন, এন্ড লাইক ইটস দ্য রেড হক শো, আরো একটা রাউন্ড চলে যাওয়া। এখনো 0 রাউন্ড নিয়ে বাংলাদেশ টপ ওয়ান স্ট্রাগল করছে, এবং এই ম্যাচেও ব্যাক টু ব্যাক প্রথম দুটো রাউন্ড রেড হকসের কাছে। এটা আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ানকে আরো একবার ভাবতে হবে। আফটার অল রাউন্ড চলে যাচ্ছে হাত থেকে, দ্যাট মিনস সুযোগও কিন্তু চলে যাচ্ছে। তো এবার এভাবে যদি তারা আসলে রাউন্ড হাতছাড়া করতে থাকে, তবে কিন্তু পরবর্তী বা আজকের দিনের যেই 0-1 ব্যাটলে যে আসলে যুক্ত হবে সুইচে, সেখানে আমার মনে হয় পার্টিসিপেট করার সুযোগ হবে বাংলাদেশ টপ ওয়ানের। ইয়েস, বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেসদের জন্য হলো একটা রাউন্ড কামব্যাক করা খুবই জরুরি এখন, না হলে ফ্যান বেস অনেক বেশি হতাশ হয়ে যাবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, একটা রাউন্ড তারা কামব্যাক করবে, সেখান থেকে হয়তো বা খেলাটা ঘোরানোর প্রচেষ্টা করবে ওরা। দেখা যাক সেটা কোন রাউন্ডে গিয়ে আমরা দেখতে পারি। আপাতত চলছে তৃতীয় রাউন্ড, যেখানে দুটো রাউন্ড অলরেডি আরএসকে নিয়ে গিয়েছে। এই রাউন্ড হচ্ছে তৃতীয় রাউন্ড, যেখানে কারা নিবে এখনো নিশ্চিত নয়। গানের হিসাবে এখনো পিছিয়ে রয়েছে বিডিটো ওপেন। তারপরে শর্ট গান দেখতে পাচ্ছি আমি মাহফুজের হাতে, P90 দেখলাম মেহেদির হাতে, রাদের হাতে শর্ট গান দেখতে পাচ্ছি। রাদ এবং মাহফুজ হচ্ছে শর্ট গান পেয়েছে হাতে। প্লাস এই সাইডে যদি আসি তাহলে কুট্টুস, নেজাদ, ফ্লিকার ভালো গান ওপেন করেছে। ব্লেডের হাতে হয়তো বা গান রয়েছে, যেটার ইউজ হয়তো বা এখনো শো করা হয়নি। বলতে না বলতে প্রান্ত ড্যামেজ, কুট্টুসকে নকডাউন, কিল কনফার্ম, ফার্স্ট কিল এই রাউন্ডের চলে গেছে বিডিটো ওপেনের সাইডে। স্টার্টিংটা বেশ চমৎকার করেছে কুট্টুসের মতো একজন দুর্ধর্ষ প্লেয়ারকে ডমিনেট করা, এটা একটা গুড সাইড। তবে হ্যাঁ, এই ম্যাচে সুযোগ আছে, রাউন্ডটা বের করার সুযোগ আছে, বাকি প্লেয়ারদের উপর প্রেসার যাবে। তবে আপার গ্রাউন্ডে ব্লেডের হেডশট, ও মাই গড, ইজ দ্যাট ব্লেড একটা চমৎকার হেডশট কানেক্ট করেই যেন একটা প্লেয়ারকে ডাউন করলো। রিকল পেয়েছেন খুবই দ্রুত মেহেদী, তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ফ্লিকার তার আপার সাইডের বেনিফিটটি কতটুকু নেওয়ার সুযোগ হবে। লং ডিস্টেন্স থেকে আরো একটা চার্জ প্রান্ত, গুড বাই ফ্লিকার, গুড বাই নেজাদ। লাস্ট
প্লেয়ার ব্লেড একা লড়াই করছেন 4টি প্লেয়ারের এগেইনস্টে। তবে এই রাউন্ডটা রেড হক্সের মনে হয় হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ 4টি প্লেয়ারের এগেইনস্টে পারাটা বেশ কঠিন। যদিও ব্লেড হার মানেনি, প্রান্তকে ডাউন করেছেন এবং একা রাতকেও ডাউন করেছেন মেহেদি এন্ড মাহফুজ, লাস্ট দুটো প্লেয়ার। যদিও ব্লেডের এই খুবই নাজুক ছিল, বাট গুড বাই ব্লেড। প্রান্ত করেছে অ্যাট লাস্ট নিজেদের সেই নাল সিনারিও থেকে একটা রাউন্ড বের করে একটা কামব্যাকের সূচনা করলো। ওয়াও, বাংলাদেশ টপ 1 এই কামব্যাক যেন তারা কনসিস্টেন্সি দিয়ে ধরে রাখতে পারে সেই প্রত্যাশা তো থাকবে তাদের ফ্যান বেসের। তবে দেখা যাক বাংলাদেশ টপ 1 এর এগেইনস্ট নেক্সট রাউন্ডে রেড হক্সের পারফরম্যান্স ঠিক কেমন হয়। গেল রাউন্ডে ভিডিও টোপনের গানের জিনিসগুলো অর্গানাইজেশনটা ভালো ছিল, বা আরএসকের গান চুজিংটা খুবই আই গেস বেশি ভালো বেনিফিশিয়াল ছিল না তাদের জন্য। যে গান তারা চুজ করছিল শর্ট রেঞ্জের জন্য মোটেও ছিল না, শুধুমাত্র ব্লেডের হাতে দেখছিলাম হচ্ছে গিয়ে পিস্টল টাইপের গান, অন্য কোনো গানে দেখা যায়নি। কুট্টুসের হাতে ছিল একটা গান, হয়তো বা সেটা শর্ট রেঞ্জের গান, শর্ট গান ছিল নাকি এসএমজি গান ছিল সেটা খেয়ালে আসছে না এখন বর্তমানে। যাই হোক, হিসাবটা গোলমিল হচ্ছিল আজকের নেক্সট রাউন্ডে, বাট এই রাউন্ড স্টেবল মনে হচ্ছে। দুই টিমই হচ্ছে গিয়ে স্টেডি খেলা খেলছে, গান হিসাবে আই গেস বেস্টটাই নিয়েছে তাদের। গ্লোয়ালও রয়েছে দুই টিমের হাতে, গ্রেনেডের ইউজও আমরা দেখতে পাবো হয়তো বা এখানে। আই হোপ ফাইট যখন হবে তখনই বোঝা যাবে আসলে কোন টিম কোন টিমের উপরে চড়াও হতে চলেছে এই রাউন্ডে। এক্স্যাক্টলি, তবে ফাইট আই গেস খুব দ্রুত শুরু হয়েছে। আব্দুল ইউনুস ভাই আফটার অল অ্যাটাকিং মুডে চলে এসেছে আই গেস বাংলাদেশ টপ 1। এতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ মুডে ছিল, তবে এইবার আরএসকে দেখেও মনে হচ্ছে তাদেরকেও খানিকটা চিন্তিত। তারাও কি তবে ভাবছে কি না যে রোটেশনটা মনে হয় প্রিভিয়াস ম্যাচে একটু আর্লি নিয়ে ফেলেছি, একটু ভুল এন্ট্রি নিয়ে ফেলেছি, দ্যাটস ওয়াই বাই স্প্লিট সিনারিওটা মনে হয় একেবারেই উচিত হয়নি বা ঠিক হয়নি, দ্যাটস ওয়াই সেখানে প্রেসার ফেস করতে হয়েছে। তো সেভাবে যদি ভেবেচিন্তে এই ম্যাচে রোটেশন নেয় তবে কিন্তু আরো একবার সুযোগ আছে রেড হক্সের হাতে। তো দেখা যাক রোটেশনটা কিভাবে নেয়। এখন পর্যন্ত স্প্লিট সিনারিও মেইনটেইন করে তারা কিন্তু এগিয়ে আসছে, এবং একটা প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছিলাম রেড হক্সের সেকেন্ড ফ্লোরে চলে গেছেন সামনে থাকা বিল্ডিং এর, এবং সেকেন্ড ফ্লোর থেকে আই গেস ফ্লিকার তিনি পুশ করবেন, বারংবার প্রেসার দিবেন ওপেনে থাকা বাংলাদেশ টপ 1 এর প্লেয়ারদের উপরে। ফাইট শুরু হয়ে গেছে, বেশ কিছু ড্যামেজ দিয়েছে সামনে থাকা প্লেয়ার রাতকে। তবে এবার স্নাইপার হাতে প্রান্ত, ফ্লিকারের দিকে তাকিয়ে থাকা, একটা শট কানেক্টের চেষ্টা, বাট নো মোর টাইম, সুযোগ নেই, কানেক্ট করতে ব্যর্থ। একটা গ্রেনেড ফ্লিকারকে এবার অনেকটাই কাঁদাবে। হ্যাঁ, এইচপি বেশ ভালোভাবেই লুজ করেছেন সেখানে ফ্লিকার। তো অন্যদিকে ব্লেডকে লক্ষ্য করুন, একেবারে আপার গ্রাউন্ডে উঠে গেছে, মাহফুজকে ডাউন দিয়েছে। এবার পেছন দিক থেকে যদি ব্লেড ঝাঁপিয়ে পড়ে তিনটি প্লেয়ারের উপরে, সেটা বাংলাদেশ টপ 1 এর জন্য একটা ব্যর্থতার মুহূর্ত হবে। ব্লেড এন্ড কুট্টুসের কম্বিনেশন জাস্ট ওয়াও ওয়াও, এন্ড দিস রাউন্ড অফ টিম ব্রেক। আমার কেন জানি মনে হচ্ছে টোপন একটু বেশি ডিফেন্সিভ খেলা শুরু করে দিয়েছে, যেটা দরকারই নাই। সেই ডিফেন্সিভ খেলার কি প্রয়োজন? এইখানে জোনের ড্যামেজটাই মিলে তাদেরকে ড্যামেজ, ঠিক এই জায়গাতে মাহফুজ, প্রান্ত এবং রাত তিনজনকেই জোনের ড্যামেজ খাওয়া লাগছে। কেন এই ডিফেন্সিভ মুডে গেল তারা, সেটা একটা চিন্তার বিষয়। জোনটাও ছিল মোটামুটি ফেভারে স্টার্টিং থেকেই, তারপর ভালো পজিশন মেনটেন করে সুযোগটা তার যেন তারা হচ্ছে হাতছাড়া করেছে। সামহাও কেন জানি মনে হচ্ছে এখনো টিমটা গুছানো হয়নি, সিএসের জন্য রেডি এখনো মোটেও না। লেটস সি, রাউন্ড রয়েছে ওদের হাতে আরো, স্টিল কয়েকটা, এখানেও কামব্যাক করার চান্স রয়েছে। অবশ্যই চেষ্টা তো চলছে দুই টিমের মধ্যেই যাতে রাউন্ডগুলো তাদের হাতেই যায়। তারপরও পিছিয়ে রয়েছে এখন টোপন, এগিয়ে রয়েছে আরএচকে। রাউন্ড 3টা আরএচকের সাইডে রয়েছে, একটা রাউন্ড রয়েছে হচ্ছে টোপনের সাইডে। যদি 6টা রাউন্ড টাচ করে ফেলে কোনো টিম, তাহলে খেলা কিন্তু সেখানে সমাপ্ত হবে। রাউন্ড পঞ্চম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে, এবং ব্লেড আর একবার M8087 নিয়ে প্রস্তুত তার জায়গা থেকে। তবে যেটা বলছিলেন যে বাংলাদেশ টপ 1 বেশ ডিফেন্সিভ মুডে খেলছে, তবে আদৌ কি সেটা তারা কন্টিনিউ করবেন কিনা? কুটুসের সামনেই ছিল প্লেয়ার, মাহফুজকে ডাউন দিয়েছেন কুটুস, 1v2 হবে কিনা? প্রান্তকে ঝাঁপিয়ে পড়বেন তার উপরে, একটা চমৎকার শট কানেক্ট করবেন M590 দিয়ে, 1v2 ক্লাস। মেহেদি গুড বাই, another round যেন শুরু হওয়ার আগেই শেষ। এন্ড রেড হক তারা আসলে কি চাইছেন একেবারেই জানি না, তবে যেন একটি রাউন্ডই ছিনিয়ে নিতে পেরেছেন তাদের কাছ থেকে বাংলাদেশ টপ 1। তবে রেড হক্সের পারফরমেন্স অনবরত এবং প্রশংসনীয় পারফরমেন্স তারা দেখাচ্ছেন। সিএস মুডের জন্য যেন খুব একটা সুযোগই পাচ্ছেন না বাংলাদেশ টপ 1। তবে হাতে আছে আর মাত্র দুটো রাউন্ড, যদি পর দুটো রাউন্ড চলে যায় রেড হক্সের কাছে, তবে বাংলাদেশ টপ 1 কে হয়তো আজকের দিনের ডিফিটেড টিম হিসেবে ঘোষণা দিতেই হবে। এবং বাংলাদেশ টপ 1 এর আসলে এই মুহূর্তে করার আছেই বা কি, আমি যদি বলি একটা কাজ কিন্তু চাইলে তারা করতে পারে, যেহেতু এতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ মুডে খেলেছে লিশনিস ভাই, আমার মনে হয় এবার চাইলে কিন্তু তারা অ্যাটাকিং মুডে যেতে পারে। প্রত্যেকটা ম্যাচে স্প্লিট সিনারিও মেইনটেইন করা, ডিফেন্সিভ মুডে চলে যাওয়া, এটা কি আদৌ তাদেরকে খুব একটা বেনিফিট দিচ্ছে কিনা? এখন পর্যন্ত তেমন বেনিফিট কিন্তু পাইনি আমরা। সো স্ট্র্যাটেজির পরিবর্তন আনা কিন্তু সম্ভব এখন।
ইয়েস, গেল রাউন্ডে হচ্ছে গিয়ে ফ্লিকারের যে অবস্থান ছিল সেখান থেকে ফুল টিমকে সে হচ্ছে গিয়ে কাবার দিতে পারছিল। এমন ফাইটে হচ্ছে এমন জায়গাতে আর আজকে ফাইটটা নিয়েছে, বাধ্য ছিল ভিডি টপ ওয়ান ওই জায়গাতে ফাইটটা নেওয়ার, এবং ফ্লিকারের কাছে সুবর্ণ সুযোগ ছিল। সো ভিডি টপ ওয়ানকে এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যে ফাইটটা কোন জায়গাতে হচ্ছে, এবং সেইখান থেকে তাদের সাপোর্ট আর কি সাপোর্ট দিতে পারছে নাকি বলতে না, আমাদের এঙ্গেজ হয়েছে ভিডি টপ ওয়ানের রাত প্রান্ত দুজনে নকডাউন। মাহফুজ মেহেদী স্টিল লাইফ রয়েছে, কেন জানি মনে হচ্ছে এখনো স্টিল স্ট্রাগলিংটা চলছে। মেহেদী একা বেঁচে রয়েছে, গোল টু মেহেদীকে খুঁজে বের করে খুবই কঠিন হবে না। অলরেডি ফ্লিকারের নজরের মধ্যে নজরবন্দি হিসাবে রয়েছে, এখনো যে কোনো সময় যে কোনো মুহূর্তে টপকে যেতে পারে মেহেদীর বডি। আহা এন্ড বলতে বলতে ফ্লিকারের শটস এন্ড গুড বাই মেহেদী। আর একটি রাউন্ডে নিজের পরাজয়ে আসলে গ্রহণ করে নেওয়া বাংলাদেশ টপ ওয়ানকে এইবার কতটা ভাবাবে আমি একেবারেই জানি না। তবে লিশনিস ভাই আমার মনে হয় কি যে একটা ব্যাপার আপনি হয়তো বা লক্ষ্য করেছেন, এই যে প্রত্যেকটা ম্যাচেই দেখুন বাংলাদেশ টপ ওয়ান একটা পজিশন হোল্ড করে রয়েছে, তারা মুভমেন্ট দেখাচ্ছে না, তাদের কাছ থেকে আমরা মুভমেন্ট পাচ্ছি না। আমার মনে হয় মুভমেন্টের একটা ঘাটতি তাদের কাছে রয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করেন রেড হক্সের দিকে, তবে তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছে, তারা ঘিরে ফেলছে, একই সাথে সাথে চারপাশ থেকে যখন প্রেশারটা দিচ্ছে আসলে কোন পাশ থেকে রেড হক্সরা তাদের উপর অ্যাটাক করছে, কোন পাশ তারা আটকাবে, কোন পাশ থেকে নিজেকে সেভ করবে, এই ব্যাপারে ভাবতে ভাবতেই প্লেয়ার লুজ করে ফেলে বেশ কয়েকটা। তো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আরো একটু কাজ করা দরকার বাংলাদেশ টপ ওয়ানকে। যদিও এই ম্যাচটা বা এই রাউন্ডটাতে রেড হক্স আগে থেকে আপার গ্রাউন্ড ক্যাচ করে নিয়েছে, তারা বোটের একদম টপ ফ্লোর থেকেই ফাইটে জানাবে। তবে বাংলাদেশ টপ ওয়ানের ডিসিশন আসলে কতটা ব্যতিক্রমী রূপ আমরা দেখতে পারি সেটাই দেখার বিষয়। বিজি টপ ওয়ানের পজিশন দুজন প্লেয়ার ভালো নিয়েছে, বাট যেই দুজন প্লেয়ারকে তারা পুশ করার জন্য পাঠিয়েছে তারা যেন নির্ভর হয়ে রয়েছে। ওই দুজন প্লেয়ারের দরকার ছিল এঙ্গেজমেন্টে যাওয়া, লোয়ার করে নিয়ে আসা অপোনেন্ট টিমের এনিমিগুলোকে, যেটার কাজ হচ্ছেই না। সবাই যেন চারজন প্লেয়ার চারটা জায়গাতে স্থির হয়ে বসে রয়েছে। এমন ধরো মনে হচ্ছে যখন মাছগুলো আসবে তখন মাছের শিকার হবে, এর আগে শিকার হবে না, এরকম একটা ফিলিংস পাচ্ছি আমি। আর আজকের প্রত্যেকটা প্লেয়ারকে হচ্ছে গিয়ে মুভ করতে দেখতে পাচ্ছি, চমৎকার লেভেলের হচ্ছে গিয়ে পজিশন মেনটেন করেছে এবং চার্জ করতে চাচ্ছে, চার্জ করতেও পারছে। রাত মেহেদী দুজনকে নকডাউন করা হয়েছে, সুযোগটা সৃষ্টি করছে আরএসকে, বাট সুযোগ সৃষ্টি করতে পারছে না বিডি টপ ওয়ান। সামহাউ এইটাই বোধহয় লাস্ট রাউন্ড ছিল। Exactly. And this match also booyah goes from the side of team Red Hawks and everyone একটা চমৎকার চিয়ার হয়ে যাবে কিনা। Red Hawks একটা চমৎকার চিয়ার আপ আমরা করতে চাই যারা খুলনায় আমাদের সাথে ওয়াচ পার্টিতে যুক্ত আছেন। Make some noise everyone. একটা চিয়ার আপ আমরা শুরু করি রেড হক্স কে নিয়ে। নেজাত খেলেছেন ফ্লিকার, যুক্ত ছিলেন ব্লেড এন্ড কুটুস, এভরিওয়ান রিয়েলি প্লে টু গুড। এন্ড আমার মনে হয় যে এত চমৎকার পারফরম্যান্স পাওয়ার পর থেকে আমার মনে হয় রেড হক্সের প্রতি কোনো প্রকার অভিযোগ তাদের অডিয়েন্সের থাকবে না।